আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। এটা হচ্ছে গরুর গোস্ত দিয়ে লাউ। তবে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাতাম না, এই ভিডিওর পিছনে কিন্তু একটা রহস্য আছে। সেই রহস্যটা হচ্ছে যে আমি কখনোই লাউ খেতাম না। তো লাউ যে আমি খেয়েছি, আমি কিন্তু লাউ খাওয়াটা শিখেছি। আপনাদের কি দেখাই, এই আমি তবলিগ জামাতে গিয়েছিলাম। তো আমার দুপুরে অনেক ক্ষুধা লেগেছে। তো তবলিগ জামাতের যে সাথী ভাইরা ছিলেন তারা কিন্তু লাউ নিয়ে এসেছেন এবং লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করেছিলেন। আমি তো অনেক মন খারাপ করেছিলাম, কারণ আমি কখনোই লাউ খেতাম না, আর লাউ আমার পছন্দের জিনিস না। তো হঠাৎ করে তবলিগের খাবার যারা খেয়েছেন, তবলিগ জামাতে যে ছেলেরা গিয়েছেন তারা কিন্তু মানুষ তো হয়েছেন। সেই সাথে আরেকটি কথা বলবো, যে খাবার খাওয়া শিখে গিয়েছে, কারণ তবলিগের খাবার কিন্তু রহমতের খাবার। তো লাউ খাওয়া আমি শিখে গিয়েছি তবলিগে। যে পরে ভাই আমি মন খারাপ করে বসে আছি, চারজনে একসাথে বসেছিলাম খাবারের প্লেট নিয়ে। তো খাবারের প্লেট নিয়ে তো এখন চারজনে একসাথে বসেছি, খাবারের প্লেটে বসছি। বসার পরে মনে করেন এইখানে একজন, এইখানে একজন, এইখানে একজন, এইখানে একজন, আর মাঝখানে খাবার থাকে। তো মনে করেন তুবলিকে এরকম খাবার উঠিয়ে, তো মনে করেন যে মাঝখানে এরকম করে দেয়। তো দেওয়ার পরে মনে করেন আমি তো শুধু হাত দিয়ে গোস্ত ধরি, হাত দিয়ে গোস্ত ধরি, কিন্তু লাউ তো আর ধরি না। পরে লাউ খেয়ে দেখি এত টেস্ট। এরপর থেকে কিন্তু বন্ধুরা আমি লাউ খাওয়া শিখে গিয়েছি, আর লাউ এখন আমার ফেভারেট। আর তাছাড়া কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু লাউ খেতেন, উনি কিন্তু লাউ পছন্দ করতেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।